স্থানীয় আপনারা বিশেষ করে তৃণমূলের নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বেশ দাবি জানাচ্ছিলেন, যদিও আবার পাশাপাশি প্রার্থীও ঘোষণা করেছেন, সেটিও সত্য। তবে যে অনিশ্চয়তা ছিল সেটি কাটলো কিনা আজকে স্থানীয় সরকার মন্ত্রী তিনি বলেছেন চলতি বর্ষার মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাসে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। এতে এই যে অনিশ্চয়তা যেটি আপনারা দেখছিলেন সেটি কাটলো কিনা? এটা তো একটা কমন কথা, শব্দটা ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে যথা সময় হবে। পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যথা সময়, কিন্তু আজকে তিনি বলেছেন বর্ষা শেষ হলো। আর বিএনপি তো সবসময় বলতো ঈদের পরে, যাই হোক ঈদের পরে বলে নাই, বর্ষা মৌসুমের পরে বলতে ফ্যান্টাস্টিক, এটা ভালো একটা জিনিস। আমরা চাই যে আসলে বেসিক্যালি বাংলাদেশের রাষ্ট্র ফাংশন করে কিন্তু ইউনিয়নগুলো দিয়ে, মানে গভর্নমেন্ট দেখলাম সোশ্যাল সেফটিতে প্রচুর টাকা দিছে এবার, প্রায় 1 লক্ষ সর্বোচ্চ ম্যাক্সিমাম দিছে এবার সোশ্যাল সেফটি নেটে, এবং এটা এক্সিকিউশন হবে কিন্তু ইউনিয়ন পরিষদের মাধ্যমে। এবং ইউনিয়ন পরিষদে আপনারা হয়তো সবাই জানেন যে ম্যাক্সিমামে এখন আওয়ামী লীগের যারা ইউনিয়ন ছিল তারা তো পলাতক, তো ওখানে দেখা যাচ্ছে প্রশাসক বা নানা রকম কিসিমের ভাবে আছে। আবার কেউ কেউ যদি আওয়ামী লীগ থেকে বিএনপিতে জয়েন করছে তারা আবার নতুন করে আইসে তারা চেয়ারম্যানশিপ করতেছে, এরকম অসংখ্য আমি দেখেছি। কাউন্সিলরশিপ বিএনপিতে একটু জয়েন করলে তারা আবার করতেছে আর কি অ্যাভেলেবেল। তো এটাকে একটা ডিসফাংশনাল আর কি বেসিক্যালি, এবং মানুষ সবাই কানেক্টেড কিন্তু ওই ইউনিয়ন পরিষদের সাথে, উপজেলাগুলোর সাথে। সো এগুলো খুব দ্রুত হওয়া দরকার ছিল। ইন্ট্রিমের সময় করতে চাইছিল, করতে দেয় নাই, বিএনপি বাধা দিয়েছিল। তো পরে এখন আসে আবার 1 বছর লেট করতেছে, ওনাদের প্রস্তুতি নিতে হবে, তো ফান্ডিং আছে, ফান্ডিংগুলো যাবে সরকারিভাবে, এগুলো ইউজ করা হবে, দেন একটু পপুলারিটি পাবে, তারপরে ইলেকশন করবে। জেলা পরিষদ খেয়াল করেন, জেলা পরিষদগুলো অনির্বাচিত লোক দিয়ে ডিরেক্ট একটা ইন্ট্রিমের করা একটা জরুরি আইনের মাধ্যমে দেয়া, সেটাকে দিয়ে আপনি লোকগুলো পলিটিক্যাল লোকজন বসাই দিতেছেন, দিয়ে 1 বছর ফান্ডিং দিয়ে তাদেরকে ফেলে পুষে নেতাকর্মীদের খাওয়া একটু বড় লোক কইরা তারপরে আবার ইলেকশন দেবে আর কি। সো এটা একটা লং প্রসেস, এবং জেলা পরিষদ বা উপজেলা এগুলো কিন্তু আলোচনায় নেই, কিন্তু পৌর কিন্তু আলোচনায় নেই। তো পৌরসভাগুলোর অবস্থা খুবই খারাপ। আমাদের পার্টিকুলার আমার কুড়িগ্রাম পৌরসভার কথা বলি, মানুষজন মানে এ গ্রেড নাকি আমাদের পৌরসভা, এটার কাজে কর্মে এফ গ্রেড, ফেল গ্রেড। সরকার থেকে বাজেট যায়, কাজ হয় না, মানে খুবই ধ্বংসকর অবস্থা, পানি পায় না, মানুষ কষ্টে আছে। এটা নিয়ে কোনো কথাও নাই কিন্তু। তো স্থানীয় সরকার এগুলো খুব কুইকলি করা, কয়টা পৌরসভা ধরলাম সারা দেশে, এগুলো কিন্তু চাইলে কিন্তু ফেস করে ফেলতে পারতো। তো এগুলো নিয়ে খুব দ্রুত হওয়া দরকার, কারণ আমাদের লোকাল পার্লামেন্ট স্ট্রং না করলে কিন্তু আপনার মানুষের সাথে সার্ভিস পাবো না। কারণ আমরা কিন্তু এমপিদেরকে যেদিন মঈন খান আমাদের বলেছিলেন যে নেইল পালিশ থেকে শুরু করে আমার যে কী বলে পুঁথিপাঠ পর্যন্ত সবই নাকি এমপিদের করতে হয় এখন একটা অবস্থা। কারণ এমপিদেরকে আবার বলা তো হস্তক্ষেপ কেন, নানা রকম কথা হয়। কারণ এমপিদের প্রপার জায়গায় কাজ করতে পারে না, আবার এখানে কোনো কিছুই নাই, অভ্যুত্থানের পরবর্তী মানুষের আকাঙ্ক্ষা নতুন নতুন ফেজ দেখার। তো এই জন্য আমাদের লোকাল গভর্নমেন্ট দরকার। সব কাজ তো আপনারাও নিচ্ছেন, এই যে উপজেলা পরিষদে এমপিদের বসার জায়গা, সেটা তো আপনারা স্বাগতই জানিয়েছেন আপনাদের দাবির। এই জিনিসটা এটা তো আতিক মজিদ দাবি করেছি, বলেছিলাম যে বসার জায়গা হোক জেলা আপনি বলিনি উপজেলা পরিষদ হস্তক্ষেপ না, আমি বলিনি যে উপজেলা পরিষদের ইউনিয়নের পাশে বসার জায়গা। বলেছিলাম যে এমপিদের একটা অফিস থাকা উচিত। কেন থাকা উচিত? একটা কাজের কন্টিনিউশন থাকা উচিত, এই জন্য একটা রেসপেক্টফুল একটা মানুষ। আপনি খেয়াল করে দেখেন তো, মানে এমপি হওয়ার পরে তাকে বসতে হয় তার বাসায়, একটা বাড়িতে বানায়, আপনি পলিটিক্যাল লিডারের মতো বসলেন, অথবা কোনো জায়গায় গিয়ে আপনার বসার জায়গা। ঢাকায় কোথায় বসে? ঢাকায় যে এমপির অফিস আছে, আপনারা জানেন না যে এমপিরা অনেক অফিসেই পায় না। সেকেন্ড, তাহলে আপনি আসলে কি করতে চান? আপনি আমাকে এমপিকে দিয়ে আপনি সব কাজ করাইতে চান। আপনার এলাকায় একটা রাস্তা যদি ভেঙে থাকে, মেনশন দেন সোশ্যাল মিডিয়ায়, এমপি সাহেব কি করে, রাস্তা ভেঙে গেছে, মানে এটা কিন্তু লোকাল পার্লামেন্টের কাজ, সে তো আর বোঝে না, সে তো এমপি মানে সবকিছু এলাকার মানুষ বোঝে না বলে আপনাকে। তাহলে আপনি তো কিন্তু ওই এলাকার কনস্টিটিউয়েন্সির আপনি একটা কি পলিসি মেকিং, আপনি তার কথা কিন্তু পার্লামেন্টে তুলবেন। আমি একা ল মেকার, সেটা বাংলাদেশে এই পরিমাণ এডুকেশন হয় না। তাহলে আপনি নিজে প্রত্যাশা করছেন এমপির কাছে সব করে দেখ, তাহলে এমপিকে বসার জায়গা দিচ্ছেন না। তাহলে এমপিকে চান আপনি দুর্নীতি করে একটা বড় সে অফিস বানাক। দিস ইজ হোয়াট আমরা বাংলাদেশের মানুষের এক্সপেক্ট হলো। এমপি মনে 100 কোটি টাকা পায় এমনি। এমপিদের আলটিমেটলি কোনো বরাদ্দ এইভাবে কি হয় না, এমপিদের ডিও লেটারে ফাংশন আসে, বরাদ্দ আসে, হয়। এমপিদের জন্য একটা মিনিমাম টিয়ার কাবিকা থাকে, সেটা স্বচ্ছ করে এমপিরা কাজ করে। কিন্তু আইন প্রণেতা হিসেবে তো তাই হওয়ার কথা। এক্স্যাক্টলি, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে আমি তো এটাই বললাম যে আপনি যেটা বললেন যে বাংলাদেশে কার কি হওয়া উচিত, সেটা তো বাংলাদেশের মানুষ তো ওই যে আপনার সবকিছু। যদি আপনি জনসেবা করতে চান তাহলে উপজেলায় যান, আপনি কেন আইন প্রণেতা হতে আসলেন? জনসেবা এখন আপনি বলেন, জনসেবা তো আমরা করতে চাই, আমরা তো মানুষের কথাগুলো ভয়েসগুলো তুলে ধরতে চাই, এটা পুরো ন্যাচারাল। তাহলে আপনি দুইটা যেভাবে বলতেছেন, বাংলাদেশের কোন এমপিটা পার্লামেন্টে দাঁড়িয়ে তার এলাকার হাসপাতালের কথা বলে না? বলে, সবাই বলে। কেন বলে? তাহলে সবাই তো আইন প্রণেতা হওয়ার যোগ্যতা রাখে না।
তো এই ডেফিনেশনে যাওয়া যাবে না। আপনার যে জিনিস মেম্বারের কাছে যায় সেই জিনিস আপনার কাছেও চায়, কারণ আমাদের লোকজন এডুকেটেড ওই লেভেলের না যে পার্লামেন্টারি সিস্টেমে যেভাবে সে ল মেকিংয়ের দায়িত্ব সেটাও দেয় না। তো এই জন্য আমাদের কিন্তু অন্যরকম হয়। বাই দ্য ওয়ে, আমাদের ব্যালেন্স করে এমপিদেরও কাজ করা উচিত, লোকাল মানুষের কথাগুলো উঠে আসে, নাহলে কিন্তু আমরা বলেছি বলে দেখেন অনেক কিছু জায়গায় কিন্তু বরাদ্দ চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং সেটাও কিন্তু ইস্যু আছে। ইস্যু হচ্ছিল যে বসার জায়গাটা নিয়ে আমাদের 12,500 টাকা করে বসার অফিস খরচ দেওয়া হয়। আমরা বলি যে এই খরচে গভর্নমেন্ট একটা অফিস ওখানে করে দিতে পারে, তাহলে আমার তো চাপ নাই ভাই, কিন্তু আমি একটা জায়গায় একটু জায়গায় বসি। বুঝলাম আপনারা চাননি উপজেলা পরিষদে বসতে, কিন্তু সরকার যখন আপনাদের বসতে দিল সেটিও তো ফেরত নেননি, মানে সেটি থেকে তো স্বাগতই জানিয়েছেন বরং। তো গভর্নমেন্ট যে জায়গায় বসতে দিয়েছে সেটা হচ্ছে ইউএন অফিস। এখন যেটা দিচ্ছে মানে আপনারা মেঘ না চাইতে বৃষ্টি পেয়ে গেলেন এরকম কিছু? এটা তো এর আগে একবার বসার প্র্যাকটিস হয়েছিল আওয়ামী লীগের সময়ও, এটা এরকম না। কিন্তু সেটা হস্তক্ষেপের ইস্যু আসছে একটা বিষয়, তাই না? হস্তক্ষেপ করা হলো কিনা স্বাভাবিক নাকি? পার্সোনালি আমি নিজেই আরেকটা 5 জনের সাইন নিয়ে কিন্তু আমি নোটিশ দিয়েছি যে আমি মনে করি এটা লোকাল গভর্নমেন্টের হস্তক্ষেপ হওয়া শামিল। আমরা উপজেলা প্রশাসন না হোক, অন্য জায়গায় বসার ব্যবস্থা করা হোক, এটা ছিল আমার পক্ষ থেকে আবার সেকেন্ড নোটিশ। সেটাতে উনি আনসার করেছেন আমাদের বলছে এটা যেহেতু হয়ে গেছে উনি মনে জায়গা থেকে রিজেক্ট করে দিয়েছে, এবং রেজগুলো আমি এটা রেখে দিয়েছি, কারণ ভবিষ্যতে আমাকে কোয়েশ্চেন করা হতে পারে এটা তুমি করেছো। তো ইস্যুটা হলো, আপনি দেখেন পার্লামেন্ট মেম্বার হচ্ছে ক্যাটাগরিতে হলো হায়ারার্কিক্যালি অর্ডার প্রসিডিংসে, মানে হচ্ছে যে আপনার 12-13তম। আপনি ডিসি বলেন, এসপি বলেন, সবাই বলেন এটা তো 25, 24, 23, 24 বা অন্যরকম। আপনি আসলে আপনার সংসদ সদস্যের কীরকম সম্মান দিতেছেন, দ্যাটস ইউর পারসেপশন, এটা দেখা উচিত। আপনি একটা ইউনো গেলে একটা ভালো গাড়ি চড়ে বেড়াচ্ছে বা অন্যরকম বিশাল বিষয়, আমার একটা জেলাসি ফিল হওয়ার কিছু নয়। আপনি একটা আমার গাড়ি দেন, আপনি আবার নিয়ে নেন, আপনি একটা অফিস দেন, আপনি নিয়ে নেন, আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ ইট। আমি সার্ভিস দিতে তো আসছি, মানে আপনি নির্বাচিত হওয়ার আগে এই যে এমপিদের জন্য এত সুযোগ সুবিধার ঘাটতি, এটি আপনি খেয়াল করেছিলেন কিনা নির্বাচিত হওয়ার আগে? 100%। আমি তো আমি নিজে ঢোকার পরে দেখি যে এমপিরা পাবলিক প্লেসে এমপিদের বেতন 55,000 টাকা, মানুষ জানেই না। এমপিরা আসলে কোটি কোটি টাকার মালিক না, এবং কোটি কোটি টাকা হয় না, ঠিক আছে? সেটা যারা দুর্নীতি করছে সেটা ভিন্ন কিছু। আমি সৎ এমপি থাকতে চাই।